নাম ঋতু, ঢাকা মেডিকেল কলেজে পড়ে। খুবই নরম স্বভাবের মেয়ে, নামাজি, কম কথা বলে। এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝায় কি আছে? প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড হন। এর থেকে এম্বারাসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। একটা কথা ক্লিয়ার করে বলুন, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। কি হলো, চুপ করে আছেন কেন? এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কোনো শারীরিক সমস্যা আছে? না। আপনি কাজ পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। ড্রিঙ্ক করেন? জি। নাইট ক্লাবে যান? না। আপনার কি এইচআইভি আছে? না। তা আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দরকিল্লা থাকি। দেখেন আমি কানাডার সিটিজেন, কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে। আমি এখন উঠবো। আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা দিচ্ছেন, এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। চাচি দুপুরে কিছু খেয়েছেন? কিছু খাই নাই। তাহলে চলেন আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। আর কিছু খাবেন চাচি? না, আল্লাহ তুমি লিতু বৌমার মনটা নরম কইরা দিও। লিতু না, লিতু না, ঋতু। আবার কোন লিতুর মন নরম হয়ে যায়? ঋতু বৌমার। আল্লাহ লিতু বৌমা জানি বিয়াতে রাজি হয়ে যায়, হ কইরা দেয়। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ করছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। জরুরি বিভাগ আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আপনাকে না বললাম আজ দেখা হবে না? আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই, আমরা এখন মিল খেতে যাবো, বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবে? আমরা বই কিনবো, উনি দেখবেন। আপনাকে ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। ভাইয়া আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটা চলে যাই। যা কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। বিষয়টা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি? আচ্ছা, দেখেন আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। কোথায় সেটেল হবে, বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাবো না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট করিয়ে দেবো। আমি রান্না করতে পারি, গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। আমার স্টোভ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখি, বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, নাহলে বোন। তাহলে তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করতে যাচ্ছে না। মেঘ, আচ্ছা আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে যান। কালকে ফ্রি আছেন? কালকে আপনাকে নিয়ে সপ্তপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন। একটা কথা জিজ্ঞেস করবো? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না। কেন, আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? মন খারাপ হবে কেন? কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসুক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে, আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। গাড়ির খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লিপটে যাবে, সে পর মুহূর্তে চুলগুলো সরিয়ে দিবে। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কে এটা? আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন?
অবশ্যই দিব। ভাইয়া চলেন আজকে আপনাকে আমাদের জানতে ঘুরে নেই। এই জীবনে আর কিছু পাইবা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন দাদি আসি। এসো ভাই, ভালো থাকবেন আপনি। একদিনই মনটা খারাপ করে দিয়ে গেলে, আবার এসো। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ওর মনটা তো দাদার মতো অনেক বিশাল সুন্দর। ও তোকে অনেক ভালোবাসবে রে, তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো সেই রকম। দেরি করিস না, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল যা। মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলেন, মাত্র বললেন দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমার 2টা শর্ত আছে, আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব। এখন না, লিখে জানান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? ওকে, বাই। আঙ্কেল কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? ঋতুর চিঠি তোমার জন্য। শুনুন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, ঋতু না বৃষ্টি, মেঘের বৃষ্টি।